ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে যুব সমাজ। এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতেছে না, না মুরব্বীরা বোঝে, অনেক বাপ মা তো আইফোন বোঝেই না, অ্যান্ড্রয়েড বোঝেই না, সারাক্ষণ ছেলে মোবাইলে ব্যস্ত অথবা দোকানে ব্যস্ত, আড্ডাবাজিতে ব্যস্ত। গ্রামগঞ্জে এলাকায় মানুষ মনে করছে ছেলে তো আমার খুবই ভালো, এর চেয়ে ভালো ছেলে নাই। ওইদিকে ছাগল চুরি করতেছে, গরু চুরি করতেছে, বাপের পকেট মারতেছে, চাচার পকেট মারতেছে। যেই ছেলেটা আগে নামাজ কালাম পড়তো, ভালো ছিল, এই যায় নিজের কাজিনের মোবাইল ফোন চুরি করে ফেলতেছে। জুয়ায় যখন কোনো ছেলে অথবা মেয়ে আসক্ত হয়ে যায়, নেশায় যখন আসক্ত হয়ে যায়, তখন কিন্তু তার আর বুক পিঠ থাকে না। আপনি জানেন যে এই ছেলেগুলোর এই যে অধপতনের পেছনে দায়ী কিন্তু আপনিও আমিও। সচেতনতা আপনি কিভাবে তৈরি করবেন? মসজিদগুলোতে এগুলো নিয়ে কোনো আওয়াজ নাই। আমাদের যে কমিউনিটির যারা ঊর্ধ্বতন, যারা হর্তাকর্তা, তাদের পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। আমি সেই সমস্ত যুবকদেরকে বলবো, এবং যুবতী যারা এই আসক্ত, খেলা হচ্ছে ভারতে আর এখানে জুয়া খেলতেছে বৈশা বৈশা ব্রাহ্মণবাড়িয়ায়, জুয়া খেলতেছে কুমিল্লায়, জুয়া খেলতেছে ঢাকায়। আপনারা যেটা করতেছেন এটার ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? কোরআন আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন কি? খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণের স্বর সবগুলোই হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। এবং অন্য একটি আয়াতে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে আল্লাহ তাআলা বললেন, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, যে এই মদ জুয়া দুটোই হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। সাময়িকভাবে এটার মধ্যে কল্যাণ থাকলেও এর মধ্যে অকল্যাণের সংখ্যা বেশি। এরপর আসেন 2 নম্বর, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটি বস্তুই যা নেশা সৃষ্টি করে তাই মদ, আর প্রত্যেক মদই হারাম। তো মদ, জুয়া কুরআনুল কারীমের আয়াত এবং হাদিস থেকে আপনারা বুঝলেন এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। এবার আসেন, যেই তরুণ তরুণীরা এই যে বিপিএল বলেন, আইপিএল বলেন, অন্যান্য ক্রিকেট কি বিগ ব্যাশ সহ যে সমস্ত ক্রিকেটগুলো ইভেন এখন শুরু হয়েছে জানেন, ইউরোপে আমি নিজে দেখেছি, ব্রিটেনে, ওখানে বড় বড় চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ম্যাচ অনুষ্ঠিত হয়। স্পেনে আমি তো লিভারপুলের পাশেই থাকতাম ভাই, বিশ্বাস করেন এদের কোন দিন খেলা হচ্ছে, কোন দিন বড় বড় ম্যাচ হচ্ছে, বাড়িতে যারা দেখে খবর রাখে তারা তাদের ভিতরেই সীমাবদ্ধ রাখে। কিন্তু আমাদের মতো এত উৎসাহী না যে যেদিন ম্যাচ আছে সেই দিন মনে করেন খাওয়া ঘুম সব কিছু একেবারে বারণ করে নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা যেভাবে একেবারে খাতির জমায় বসে, এরকম কিন্তু তারা করে না। কিন্তু বাংলাদেশে এগুলোকে কেন্দ্র করে এখন জুয়া হচ্ছে। আপনার ছেলে মেয়েকে শাসন করা, ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। এখন এই জুয়ার কারণে কি হচ্ছে জানেন? এই জুয়া থেকে একটা ছেলে কিভাবে নষ্ট হচ্ছে? প্রথমত, একদিন 2 দিন সে জিতে, তৃতীয় দিন কিন্তু হারার পরে কি করে? টাকা বা উৎস সে খুঁজে, আর্থিক উৎস যখন পায় না তখন মাকে প্রেশার করে। আমরা তো কয়েকদিন আগেও দেখলাম, নেশার কারণে, নেশার টাকা চেয়েছে, মাকে দেয় না, মাকে মেরেই ফেলেছে সন্তান। এই যে সামাজিক অবক্ষয়, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আপনি। ছেলেটাকে আপনি কেন বুঝাইলেন না যে জুয়া এটা গুনাহের কাজ, এটা গর্হিত কাজ, এটা পাপের কাজ? মদ এটা গর্হিত কাজ, পাপের কাজ, আপনি কেন বুঝাইলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে। এখন তরুণ তরুণীদেরকে ফেরানোর জন্য 1 নম্বর কাজ হচ্ছে এই ছেলেগুলোকে অথবা মেয়েগুলোকে যারা দিন বুঝে তাদের সাথে আপনারা তাল্লুকাত করান, সম্পৃক্ত করেন, অথবা তাদেরকে কোরআন হাদিসের কিছু মেসেজগুলো তাদের কাছে পৌঁছান শক্ত হাতে। দরকার হয় এদেরকে যে সমস্ত আপনার ওই যে মানুষকে শুদ্ধ করার জন্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, এই সমস্ত জায়গায় পাঠান। ইচ্ছে করে আপনি আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। কারণ কি? এই ছেলেটা আপনার লাইফটাকে হেল করে ফেলবে, এই মেয়েটা হেল করে ফেলবে। তরুণ তরুণীদেরকে বলবো যে দেখেন, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, আল্লাহর প্রতি নির্ভরশীল হন। ডিপ্রেশন থেকে অনেকে করেন, অতিরিক্ত লোভ থেকে আপনারা এগুলো করেন। জুয়ার টাকা দিয়ে পৃথিবীতে কোনো মানুষ কখনো কোটিপতি হতে পারে নাই, আর যদিও সাময়িকভাবে হয়, হারামের মধ্যে কোনো আরাম নাই, এটা রাখতেও পারে না। এর জন্য মদ জুয়া থেকে তরুণ তরুণীদেরকে বলবো যে প্লিজ আপনারা ফিরে আসেন। আপনি পৃথিবীতে কেউ আপনাকে মেয়ে বিয়ে দিতে চাইবে না, আর বিয়েও যদি করেন আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি কি চান না পরবর্তী জেনারেশনটা ঠিক থাকুক? এই জন্য সরকারকেও বলবো এবং পরিবারকেও বলবো, এলাকার মোড়লদেরকে বলবো, হুজুরদের বক্তাদেরকে বলবো, প্লিজ
এটা নিয়ে একটা সামাজিক যুদ্ধ ঘোষণা করেন, যেখানে জুয়া আছে, জুয়ার আখড়া আছে, এগুলো ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, একটা ভিডিওতে দেখলাম আপনি নাকি বিদেশে লোক নেন, এরকম প্রচার করতেছে। কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখান থেকে ভিডিও কাট করে ইটালি, ইউরোপ, কানাডায় নাকি আপনি লোক নেন বা আপনি রেফার করলে ভিসা হয়, এরকম কোনো বিষয় আছে কিনা। 2 নম্বর, মিজানুর রহমান আজহারি সাহেব সহ শাইখ আহমদুল্লাহ সাহেব সহ কিছু ইসলামিক স্কলারকে এআই দিয়ে ব্যবহার করে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট অথবা ওই ঔষধি পণ্য বিজ্ঞাপন করছে। এগুলো নিয়ে আসলে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, অথবা যারা করতেছে তাদের ব্যাপারে যদি কিছু বলতেন। ভাই, এটা তো আমার বিপদে ফেলাই দিয়েছেন পুরা। আমি লন্ডনে যখন গেলাম, যাওয়ার পরে একটা অফিস আমাকে ইনভাইট করলো। তো তারা আমার কিছু পেপারস রেডি করে দিয়েছিল, যেখান থেকে আমার স্পন্সর এসেছিলো। ভিসা তো দেয় এম্বাসি। এখন আমি গিয়েছি সৌজন্যতার জন্য, তারা সাক্ষাৎ করেছেন হাসি মুখে, আমিও করেছি। স্বাভাবিক, পরিচিত কেউ গেলে একটু ছবি টবি নেয়, এরকম ছবি নিয়েছে। এখন এই ছবিটা তাদের পেজে দিয়েছে যে রাহমানি সাহেব আজকে এসেছিলেন এবং আমরা তার ওই অ্যাপ্লিকেশনের সময় পেপারসগুলো রেডি করে দিয়েছিলাম। ভিসা তো এম্বাসি দিয়েছে। এখন এটাকে মানুষ, এই যে অস্ট্রেলিয়া, কানাডার ভিসা যারা করে, মানে দালাল চক্র, বিশেষ করে ইউরোপে যারা পাঠায়, এই ছবিটা নেওয়ার পরে ওখানে আমাকে ইউজ করেছে যে হুজুর আমাদের সঙ্গে কাজ করেন, যদি আপনি বিদেশ যেতে চান এখানে নক করেন। এই যে হারাম খোরপোনা, এই যে হারাম কাজগুলো যারা করে, আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তো এই কাজগুলো তো ইসলাম অনুমোদন করে না প্রিয় ভাইরা, এই কাজগুলো ইসলাম তো অনুমোদন করে না। আপনি আরেকজনের সাথে প্রতারণা কেন করছেন? আমি তো ভিসার জন্য কোনো কাজ করি নাই, আমি তো কোনো মানুষকে বিদেশ নিই নাই, আমি তো নিজেও চলে আসলাম। কিন্তু বছরের পরে বছর, মানে গত 1 বছর ধরে, মাসের পরে মাস এগুলো বুস্ট করতেছে। মিজানুর রহমান আজহারি ভাই এবং শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এআই নিয়ে ওই যে দেখলাম আজহারি দাওয়াখানা, আজহারি হেকিমখানা, কি নাম দিয়েছে, এবং এগুলোকে এআই দিয়ে ভিডিওগুলো বানিয়ে এগুলোকে প্রচার করছে। সাধারণ মানুষ তো বুঝে না, এদের কাছ থেকে পণ্য কিনে, প্রোডাক্ট কিনে। আমি আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে আজহারি ভাই, আহমদুল্লাহ সাহেব, আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। আর আমি আমার জায়গা থেকে আইনানুগ ব্যবস্থা নিতাম, কারণ আমার যেগুলো করতেছে এই যে ভিসা নিয়া, এরা মূলত ইউরোপ, আমেরিকা বা ওই যে লন্ডন, কানাডায় যারা আছে, এই দালালগুলো করতেছে। এই জন্য আমি এদেরকে ধরতে পারতেছি না, আইনানুগ ব্যবস্থা নিতে পারতেছি না। প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। এই জন্য আমরা কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করি, যে কোনো বিষয়ে আপনারা সরাসরি এই 66 নাম্বারে যোগাযোগ করবেন। কেন এই কাজটা এই জন্যই করা হয়, যাতে করে মানুষ সরাসরি এঙ্গেজ থাকতে পারে এবং বলতে পারে যে এই কথা, এই কাজ আপনি করেছেন কিনা। প্লিজ কেউ প্রতারিত হবেন না। আর যারা এগুলো করতেছেন বুঝে শুনে দুনিয়ার সামান্য কিছু পয়সার জন্য, আল্লাহ লানত এদের উপরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন আযাব দেয়, এদেরকে ধ্বংস করে। কারণ আপনি বান্দার হক নষ্ট করতেছেন, আপনি আজহারি সাহেবের সম্মান নষ্ট করতেছেন, আপনি রাহমানির সম্মান নষ্ট করতেছেন, আপনি আহমদুল্লাহ সাহেবের সম্মান নষ্ট করতেছেন। আল্লাহ বুঝদান করুক, আমিন।